ওয়েলকাম টু ইটস কুকিং টাইম। শীতকালে নলের গুড়ের ভাজা পাটিসাপটা পিঠা খেতে আমরা সবাই ভালোবাসি। তাই আজকে আমার রেসিপি হলো নলের গুড়ের ভাজা পাটিসাপটা। ব্যাটারটা তৈরি করার জন্য একটি পাত্রে আগে থেকে হাফ কাপ সুজি ভিজিয়ে রেখেছিলাম। তাতে দিলাম 3 কাপ ময়দা, অল্প পরিমাণ নুন, রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে হ্যান্ড বিটারে করে ভালো করে ফেটিয়ে নিলাম। ব্যাটারটা পাতলা হবে, গাঢ় ব্যাটার হলে রুটিটা করার অসুবিধা হবে। এরকম ফেলে দেখবেন পাতলাটা। পনেরো মিনিট রেস্টের জন্য রেখে দিলাম। পুর তৈরির জন্য কড়াইতে ঘি গরম করে তেজপাতা দিয়ে নারকেল কোড়াটা দিলাম। নারকেল কোড়াটা ঘিয়ের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। ঘিটা মাখানো হয়ে গেলে নলের গুড়টা অল্প অল্প করে নারকেলের সঙ্গে দিয়ে মাখাতে হবে। আর এখনো গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। আবার আরেকটু গুড় দিয়ে মাখাতে হবে। এরপরে থেতো করে রাখা এলাচ এর মধ্যে দিয়ে দিতে হবে। এলাচটা দিলে গন্ধটা সুন্দর আসে। আস্তে আস্তে করে নাড়া হচ্ছে, দেখুন কালারটা কেমন একটু একটু করে চেঞ্জ হচ্ছে। এবারে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। পাটিসাপটা পরোটা বানানোর জন্য ওভেনে তাওয়া বসিয়ে তাতে একটা আলু কেটে সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। আলুটা এভাবে কাটতে হবে। এবারে চামচ করে ব্যাটার নিয়ে আলতো হাতে গোটা তাওয়া গোল করে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। শুকনো হওয়ার আগে পুরটা দিয়ে দিতে হবে। এই দেখুন এখনো নিচটা ভালো করে শুকনো হয়নি, একটু অপেক্ষা করতে হবে। ভালো করে এবারে ছেড়ে গেছে। এবারে রোল করে নিতে হবে। রোল করে একটি পাত্রে রেখে দিলাম। একে একে পাটিসাপটাগুলো বানিয়ে নিলাম। পাটিসাপটা ভাজার জন্য কড়াইতে গাওয়া ঘি গরম করে নিলাম। এরপরে পাটিসাপটাটা কড়ার মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম। আপনারা যদি চান সাদা তেলেও এটা ভাজতে পারেন। এই রেসিপিটা আমি আমার দিদিমার কাছে শিখেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন।
আর শেয়ার করে দেবেন। এরপর একে একে সব পাটিসাপটাগুলো ভেজে নেব। এভাবে আমার রেডি হয়ে গেল ভাজা পাটিসাপটা। এই দেখুন কেটে দেখাচ্ছি, খেয়ে দেখবেন প্রচুর সুস্বাদু হয়েছে।